আসসালামু আলাইকুম গাইজ, আমি আবার একটা রেসিপি লইয়া আইছি। গরু মাংস কিলা রান্দা হয় ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখলে বুঝবা, না দেখলে কিচ্ছু বুঝতে হয় না। আমি একটা প্লেটে 1 কেজি মাংস নিয়েছি, পিস করে মানে এখন কাটিমু, কিলা কাটিমু সব শেয়ার করবো। আপনার তো দেখতেও পারা সব রেডি করে দিয়েছি। রেডি করার বাদে আমি আর একটা ভিডিও আপডেট দিয়েছিলাম, আপনার তো দেখতেও পারছেন। আলু দিন মাংস দিয়ে রান্ধিয়েছিলাম, মানে আর ভিডিও তো করছিলাম, আমি আবার একটা শেয়ার করবো। ওদের লাগে আমার আবার একটা গরু মাংসের ভিডিও আমি একটা শেয়ার করি, আর একটা সহজভাবে রান্ধব, কিলা রান্ধব আপনাদের কাছে সব শেয়ার করবো। আর এমনি রান্ধলাম মরিচ হলুদ পাঁপড় জিরা মানে সব পেঁয়াজ সব রেডি করে দিয়েছি। ওর বাদে একটা গ্যাসও কড়াই বয়াইছি, কড়াই বোয়ানোর বাদে আমি কড়াইটা গরম হয়ে গেলো। ওর বাদে আমি তেল দিব, আমি যে পরিমাণে তেল দিব দিলাম আমার মাংস হিসেবে আমি হিসেবে তেল দিছি। আর মাংস খুব বেশি আজকে সবরি আছে, তার লাগে আমি ওগুলো তেল দিছি। আমি তো যার যারা ভালো লাগে তেল দেবে, একটু দিবে, আমার পরিমাণে আমি তেল দিছি। দেওয়ার বাদে তেল পুরা গরম হয়ে গেলো। ওর বাদে আমি পেঁয়াজ আমি দিলে তেল পুরা মানে সব পেঁয়াজ দিলে, আর আপনি তো দেখতেও পারেন। আর বারবার করে আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝবে, না দেখলে কিছু বুঝতে হয় না। মানে পেঁয়াজ এবং পুরাটা দিয়ে ভালো করে লাড়মু, লাড়াতে লাল হইব পেঁয়াজ এবং 2 মিনিট রাখবো। রাখার বাদে পেঁয়াজ তোরা নিমখ দিয়ে আমরা তোরা নিমখ দিলে আর কি পেঁয়াজ মজবো জলদি মজার বাদে তো দেখতেও পারবে পেঁয়াজ লাল হয়ে গেছে। হওয়ার বাদে আমি এখন রসুন ডালিয়ে দিব, রসুন ডালিয়ে মানে ভালো করে রসুন দিয়ে সাইড মুখা লাড়িয়ে তেল মানে যত রসুন পেঁয়াজ বাজবে এত আর কি সুন্দর। হওয়ার বাদে আমি তেজপাতা দিব, শেয়ার করবো তেজপাতা দিলে সেম টাইপ তেলের মাঝে তেজপাতা দিয়ে আমি তেজপাতা কমপ্লিট দিলাইছি। তেজপাতা দেওয়ার বাদে দেখতে পারে তেল ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজার বাদে আমি মানে মাংস তো রেডি করলেছি, দই সব কাটিয়া ওর বাদে ভালো করে ভাজা হয়ে গেছে মাংস কমপ্লিট। আমি দেখতে পারে সব ডালি দিন কড়াই গরু মাংস সব প্লেটে সব ডালি দিছি। ডালার বাদে ভালো করে সাইড মুখায় লাড়িয়া বাদে আমি 2-3 মিনিট ভালো করে সাইড মুখায় লাড়িয়া বাদে মাংস মশলা দিতাম না, মশলা ভালো করে তেল ভাজার বাদে আমি মশলা দিম। যত সময় তেল ভাজা হয়েছে তত সময় মশলা কিচ্ছু দিতাম না, দেখতেও ভালো সাইড মুখায় লাড়ার বাদে আস্তে আস্তে সব রেডি করে তো আসে। আপনাদের দেখতেও ভালো মশলা মশলা টমেটো পেঁয়াজ কাঁচা মশলা টমেটো মশলা দেওয়ার বাদে ভালো করে 2 মিনিট লাড়ছি। লাড়ার বাদে 2 মিনিট লাড়মু ভালো করে লাড়ালে দেখতে পারে পানি বাড়িছে। রাখার বাদে ভালো করে সাইড মুখা লাড়িয়ে দেখতে পারে কালার হয়েছে। 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে। আর আমি 10 মিনিট পুরা রাখবো। রাখার বাদে যত সময় মানে যত কষাইবা এত ভালো কালার আইব। আর আমার মাংস রান্না যখন ভালো লাগে আমার কমেন্ট করে কইও, আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে বারবার হইয়া। তারপরে 10 মিনিট পুরা রাখছে। রাখার বাদে তো দেখতে পারাই কালার কিলা হয়েছে, কালার পুরা উকে গেছে মাংস হিসাবে ভালো করে সাইড মুখা লাড়ছি। লাড়ি মাংস তো কালার দেখলেও বুঝবা কালার হয়েছে কমপ্লিট। মাংস পুরা কষানো হয়ে গেছে। হওয়ার বাদে আমি এখন পানি দেবো, একটা মুখও পানি রয়েছে, 1 মুখ পুরো পরিমাণে দিলে আপনার তো কতটা দিতে মাংস কতটা দিতে আপনার তো বুঝবো না। পুরা 1 মুখ দিলাইছি, মতো দেখতেও পারা। দেওয়ার বাদে মাংস সবজি দেখতে পারা বাসি গেছে, দেওয়ার কমপ্লিট মাংস পানি দেবো হয়ে গেছে। হওয়ার বাদে আরও আমি 10 মিনিট পুরা মানে রাখার বাদে মাংস পুরা উকাই যাব। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। মাংস দেখতে পারে কিলা তেল মাংস কালার কিলা সুন্দর হয়েছে। আর আমার মাংস যদি রান্না সুন্দর হয় কমেন্ট করে কইবা, আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আমি আবার ভিডিও